একটা মেয়ে যখন বিয়ে করে সে শুধু একটা বাড়ি বদলায় না, সে নিজের পরিচয় বদলে ফেলে। আগে সে ছিল কারো মেয়ে, তারপর সে হলো কারো স্ত্রী, তারপর কারো মা। আসসালামু আলাইকুম, আমি ঐশী। আমার চ্যানেল ঐশী ডেইলি স্টোরিতে সবাইকে অনেক স্বাগতম। বরাবরের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হলাম। নতুন কিছু নয়, তবে ওই আমার সারাদিনের খুঁটিনাটি কাজকর্ম আর তোমাদের সাথে কিছু মনের কথা, এই নিয়েই থাকছে আজকের ব্লগটা। আমার অনেক আপু ভাইয়ারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। তোমরা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছো, সবাইকে একটা রিকোয়েস্ট করব, অবশ্যই আমার ভিডিওটা লাইক দিয়ে দেখে নেবে। আর যারা নতুন বন্ধুরা আছো তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমি ঠিক সময় মতন তোমাদের পরিবারে চলে যাব। এই যে দেখো মেহেদি, কবে এনেছি মেহেদিটা, কিন্তু লাগানোর সময় পাইনি। আসলে আমরা মেয়েরা তো এমনই, সংসার জীবনে ঢুকে গেলে তখন নিজেকে নিয়ে আর ভাবার সময় হয় না। নিজের জন্য একটু সময় বের করতে আমাদেরকে কতটা যে প্ল্যান করতে হয় তা শুধু আমরা মেয়েরাই জানি। সকাল থেকে উঠেই লেগে পড়েছি সংসারের কাজকর্মে। অফ ক্যামেরায় সবাই নাস্তা সেরে নিয়েছে, আমি আমার ঘরের খুঁটিনাটি পরিষ্কারের কাজে লেগে পড়েছি। আর আমরা গৃহিণীরা ঘর গুছানো তো মন শান্ত, তাই নয়? আর আমি মনে করি নিজের সংসারে কিছু থাক বা না থাক, এটাই হচ্ছে মেয়েদের আসল ঠিকানা। এই যে দেখো আমরা নারীরা কিভাবে খুব সুন্দর করে সব কিছু সামলে নেই। আমাদের প্রথম প্রায়োরিটি থাকে আমাদের সংসার। মুখে আমরা যতই বড় বড় কথা বলি না কেন, দিন শেষে আমরা চাই আমাদের সংসারটা সুন্দর থাকুক, সবাই খুব ভালো থাকুক। কিন্তু আর একটা বিষয় আমার কাছে খুব মনে হয়, যে সংসারে একজন মেয়েকে সম্মান দেয় না, সে সংসারে কখনো সুখী হতে পারে না। একটা মেয়ে মানেই শুধু কিন্তু ত্যাগ নয়, একটা মেয়ে মানে শুধু সহ্য করা নয়। কারণ আমাদের নিজেরও কিছু স্বপ্ন থাকে, কিছু ইচ্ছা থাকে। হয়তো সময় বা পরিস্থিতিতে আমরা সেই স্বপ্নগুলো পূরণ করতে পারি না। এ বিষয়ে আমার আবার কিছু মতামত আছে। অনেকে আবার আমার মতামতের সাথে নাও মিলতে পারে। আমি মনে করি ভাগ্যটাও বেশ বড় একটা বিষয়। কিছু কিছু জিনিস তোমার ভাগ্যেও থাকা লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে খাবার টেবিলটা ক্লিন করে নিলাম। চিনির বয়মটা যেটা টেবিলে থাকে সেটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি। আমি মাঝে মধ্যে এরকম করি, ঘরের জিনিস খুঁটিনাটি হুটহাট একটু বদলাই, আবার কয়দিন পরে অন্য একটা ব্যবহার করি। আজকে একেবারেই হালকা পাতলা নাস্তা নিয়ে বসেছি, চিয়া সিড খাবো আর একটা ডিম সেদ্ধ। ওজনটা এতই বেড়ে গেছে কি বলবো, নিজেকে আয়নায় দেখে নিজেরই ভয় লাগছে। আমার এই কথায় আপুরা ভাইয়ারা তোমরা আবার হেসো না, সত্যি বলছি। কিভাবে যে ওজন এখন কমবে বুঝে উঠতে পারছি না। সকালে উঠে হাঁটতে হবে মনে হয়, কিন্তু এই যে শীতের বেলায় এতটাই আলসেমি লাগে কি বলবো। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমাদের গ্রামের পুকুরে জাল ফেলা হয়েছিল, সেখান থেকে এই মাছগুলো পাঠিয়ে দিয়েছে।
দেখেই মনটা ভালো হয়ে গেছে। নিজেদের পুকুরে এত বড় মাছ কি বলবো। তোমাদের ভাইয়া আর আমার ভাসুর মিলে এবার গ্রামের পুকুরে বেশ মাছ ছেড়েছিল। সেই মাছগুলো এবার এত বড় হয়েছে, দেখে মনটা একদম ভরে গেল। আসলে জীবনে খুব বেশি চাওয়া পাওয়া নেই, কিন্তু এরকম ছোট ছোট জিনিসগুলো আমাদেরকে কতটা যে আনন্দ দেয় কি বলবো। একদম ফ্রেশ তাজা মাছ, মাছে কোনো ওষুধও খাওয়ায়নি। এই মাছের স্বাদই কিন্তু অন্যরকম হবে। মাশাআল্লাহ, মাছগুলো যে এত বড় হবে বুঝতেই পারিনি। বেশ অল্প সময়ই মাছগুলো খুব বড় হয়ে গেছে। বড় মাছটা এখন তুলে রাখবো, কারণ আমি একেবারেই মাছ কাটতে পারি না। কালকে বড় মাছটা তোমার ভাইয়া বাজারে নিয়ে কাটিয়ে নিয়ে আসবে, আর একটা মাছ পাঠাবো আমার মায়ের বাড়ি। ছোট মাছগুলো রেখে দিয়েছি, ওই মাছগুলো আমার হেল্পিং হ্যান্ড একটু পরে আসবে, সে কেটে দেবে। আজকে ওই মাছগুলোই রান্না করব। একদম তাজা মাছ, খাবার স্বাদই অন্যরকম। আমার হেল্পিং হ্যান্ড চলে এসেছে, সে মাছগুলো কুটছে। আর আমাদের মেয়েদের সংসার জীবন শব্দটা ছোট হলেও কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে হাজারটা গল্প। এই জীবন আমাদেরকে কিন্তু কখনো জিজ্ঞেস করে না, তুমি প্রস্তুত তো? হঠাৎ করেই দায়িত্ব দেয়, হঠাৎ করেই কাঁধে চাপায় বোঝা। বোঝা বললেও ভুল হবে, আমরা মেয়েরা হুট করেই কিন্তু এই সংসার জীবনে ঢুকে যাই। কত কিছুই আমরা পারি না, তারপরও কত কিছুই আমরা শিখে যাই। সময়ের সাথে সাথে আমাদেরকে সব কিছু শিখিয়ে দেয় এই সংসার জীবন। আর প্রতিটা মেয়ের জীবনেই সংসারটা খুবই গুরুত্বপূর্ণ। কত মেয়েরা আছে হাজার হাজার টাকার মধ্যে থেকেও সংসার জীবনে সুখী নয়, আর কত মেয়েরা আছে কুঁড়ে ঘরেই স্বামীর ভালোবাসায় জীবনটাকে স্বর্গের মতন তৈরি করে রেখেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মাছ রান্না শুরুও করে দিয়েছি, আর শেষও হয়ে যাবে। আরও অনেক রান্না করেছি, সেগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি। এই শীতের সময় মটরশুঁটি দিয়ে মাছ রান্নার স্বাদই আলাদা। আমার কাছে তো বেশ লাগে। ভাবছি 2-1 দিনের মধ্যেই কিছু মটরশুঁটি বেশ করে কিনতে হবে প্রিজার্ভ করে রাখার জন্য, কারণ রোজা আসতেছে, রোজায় মটরশুঁটিটা অনেক কাজে দেবে। এই যে দেখো, আমার মাছ রান্না শেষ। আগেই একটু মুরগির মাংস রান্না করেছি বাচ্চাদের জন্য, সবজি। আজকে দুপুরের মেনু এটাই, কারণ রাত্রে মায়ের বাসায় যাব। তারপরে আর কিছুই ভিডিও করা হয়নি। সন্ধ্যার পরে ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি মায়ের বাসায়, কারণ আজকে আমরা সবাই ছাদে বসে বারবিকিউ করব। এই যে আমাদের এশামনি অলরেডি বারবিকিউ করা শুরু করে দিয়েছে। ও ঢাকা থেকে এসেছে, ভাইটাও ঢাকা থেকে এসেছে, তাই সবাই মিলে ছোটোখাটো আনন্দ করা, এই আর কি। আমরা মাঝে মধ্যেই ভাই বোনরা সব একসাথে হলে বারবিকিউটা করি। আজ তাহলে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।